সাল 2013। দিল্লির প্যারানর্মাল সোসাইটির বেশ কিছু সদস্য কিছু গবেষণার কারণে রাত কাটাতে যায় রাজস্থানের একটি অতি পরিচিত শহর জয়সলমের থেকে 17-18 কিলোমিটার দূরের একটি জনশূন্য শহরে। তাদের কাছে খবর ছিল এটি একটি অভিশপ্ত নগর হয় এবং তার নাম হয় এক অভিশপ্ত নগরীর গল্প। আজকের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু রাজস্থানের একটি শহর যার নাম কুলধারা। তো চলুন ভিডিও শুরু করা যাক। 1291 সালে মূলত পালিওয়াল ব্রাহ্মণরা এই গ্রাম তৈরি করেন। একই সঙ্গে 84টি গ্রামের 1500 মানুষ এই নগরের অধিবাসী ছিল। আশেপাশে মরু অঞ্চল হওয়া সত্ত্বেও কুলধারায় কোনো সমস্যা ছিল না। পালিওয়াল ব্রাহ্মণরা কৃষিকাজে দক্ষ ছিল, তাই এই অঞ্চলে শস্যের কোনো কমতি ছিল না, যার ফলে একাধারে কৃষি ও ব্যবসার জন্য বিখ্যাত ছিল এই শহর। প্রাচীন মন্দির থেকে শুরু করে নিখুঁত নকশায় বানানো কিছু বাড়ির ধ্বংসাবশেষ এখনও এখানে দেখা যায়। কিন্তু হঠাৎ কেনই বা এক রাতের মধ্যে গ্রামটি জনমানব শূন্য হয়ে পড়ল, সেটাই রহস্য। 1825 সালের একটি রাত্রে এক কথায় বলা যায় 84টি গ্রামের অধিবাসীরা স্রেফ গায়েব হয়ে যায় এবং সেই গ্রামে সেই রাত্রের পর তারা যে কোথায় গেল তা এখনো সকলের কাছেই অজানা। এরপর এ সম্পর্কিত একটি কাহিনী তুলে ধরা হলো, যা উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। প্রায় 200 বছর পূর্বে অর্থাৎ সপ্তদশ শতাব্দীতে সেই নগরটিতে এক অতীব অত্যাচারী দেওয়ান ছিল যার নাম ছিল সেলিম সিং। কর আদায়ের জন্য হেন কোনো দুর্নীতি ছিল না যার আশ্রয় তিনি নেননি। হঠাৎ একদিন গ্রাম প্রধানের এক সুন্দরী মেয়ের প্রতি তার নজর পড়ে। তিনি তার মতের বিরুদ্ধে গিয়ে মেয়েটিকে বিয়ে করার জন্য উদ্যত হন, কিন্তু ব্রাহ্মণদের প্রতিবাদের কারণে তা সম্ভব হয়নি। সেলিম সিং ওই মেয়েটির কারণে বেপরোয়া হয়ে উঠেছিলেন, যার ফলে তিনি গ্রামে অস্বাভাবিক করের বোঝা চাপাতে উদ্যত হয়ে ওঠেন। আর সেই রাতেই ঘটল ঘটনাটি। কেউ কেউ বলেন দেওয়ানের অত্যাচারজনিত কারণে অধিবাসীরা গ্রাম ছেড়ে চলে যায়, আবার কেউ কেউ বলেন কুলধারার অধিবাসীরা পরবর্তীকালে পশ্চিম রাজস্থানের যোধপুর শহরের কাছাকাছি কোনো স্থানে বসতি স্থাপন করে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এত বড় দল যে কোথায় পালিয়ে গেল এবং তাদের কেউ দেখতে পেল না। কুলধারার পালিওয়াল ব্রাহ্মণদের কোনো বংশধরকে এরপর খুঁজে পাওয়া যায়নি। আজও এই গ্রামটি জনমানবহীন। তবে এটুকু বলা যায়, হয়তো মানুষের পরিচিত জগতের বাইরেও একটা জগৎ রয়েছে যার কোনো ধারণা আমাদের কাছে হয়তো নেই। তবে কিছু ঘটনা থেকে সেই জগতের কিছুটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, যা থেকে বলা যায় কোনো এক অজানা অতিপ্রাকৃত কারণে গ্রামবাসীরা হয়তো কোনো অন্য জগতে চলে গিয়েছে, যার কারণে কখনোই সেলিম সিং সেই গ্রামটিকে নতুন করে গড়ে তুলতে পারেননি। আবার হয়তোবা গ্রাম ত্যাগের আগে গ্রামবাসীরা কুলধারাকে অভিশপ্ত করে গেছিল, যার ফলে এই নগরী আজও পরিত্যক্ত হয়ে রয়েছে।